ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل أمة جعلنا منسكا ليذكر اسم الله على ما رزقهم من بهيمة الأنعام وقال الله تعالى في موضع آخر لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال الله تعالى في موضع آخر فصل لربك وانحر উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত আজকের ঈদুল আজহার সালাত আদায়কারী মুসাল্লিগণ, সর্বাগ্রে আমরা সেই মহান করুণাময় রাব্বুল আলামিনের প্রশংসা, তিনার হামদস্তানা, তিনার তারিফ করি, যিনি আমাদিগকে এই ঈদগাহের সুস্থ শরীরে আসার এবং ইবাদত করার তৌফিক দান করেছেন। তাই সকলে বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি সহস্র শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক। আমি আপনাদের সম্মুখে ঈদুল আজহা অর্থাৎ এই যে কুরবানি সম্পর্কে দু চারটি কথা বলে সংক্ষিপ্ত খুতবার ইতিদিকে টানবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা জানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করেছেন, কোরআনে প্রমাণ করে দিয়েছেন, আমাদের যেটা ধর্মগ্রন্থ আল কোরআন, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ধারাবাহিকভাবে 23 বছর ধরে নাজিল হয়েছে, সেটা হচ্ছে আল কোরআন। সেই কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আল্লাহ তাআলার ইবাদত বন্দী করার জন্য। তাহলে ইবাদত অনেক ধরনের আছে, সালাত আছে, নামাজ আছে, হজ আছে, যাকাত আছে, সাদকা আছে, দান খয়রাত আছে, অনেক ধরনের ইবাদত। তাহলে এগুলো সব দিক দিয়ে বলা হয় এটা হচ্ছে তাওহীদের যে তিনটা কিসিম, তাওহীদে উলুহিয়াত, তাওহীদে রুবুবিয়াত, তাওহীদুল আসমাউল সিফাত। তাহলে এটা হচ্ছে তাওহীদুল উলুহিয়া, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইলাহ, তিনি মাবুদ, এক বলে বিশ্বাস স্থাপন করে তারপরে আমরা তার ইবাদত বন্দেগী করি। এটা হচ্ছে তাওহীদে উলুহিয়াতের মধ্যে পড়ে ইবাদতগুলো, যেমন সালাত, নামাজ, হজ, যাকাত বললাম। যাবিহা, যাবিহা শব্দের অর্থ হচ্ছে কুরবানি, এটা একটা ইবাদত, এটাও ইবাদত। তাহলে এই ইবাদতগুলো যে আমাদের প্রতি আল্লাহ তাআলা কোনোটা ফরজ হিসাবে করেছেন, কোনোটা সুন্নতে মুআক্কাদা হিসাবে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী ইবাদতটা হবে। কোনোটা যেটা ফরজ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ফরজের কথা বলেছেন। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিস দ্বারাই ফরজ, নফলগুলো নফল, সুন্নতে মুআক্কাদাগুলো সুন্নতে মুআক্কাদা। আমি বলতে চাচ্ছিলাম যে সমস্ত ধরনের কোনোটা বাধ্যতামূলক ইবাদত, কোনোটা সুন্নতে মুআক্কাদা, কোনোটা মুস্তাহাব, কোনোটা ওয়াজিব, কোনোটা ওয়াজিব নয়। এভাবে
এটা হচ্ছে মোট কথা হচ্ছে ইবাদত। এটা সব কি বলে তাওহীদে উলুহিয়াতের মধ্যে পড়ে, এগুলো ইবাদতের মধ্যে পড়ে গণ্য। তাহলে আমরা যেই ইবাদতকে আজকে প্রাধান্য দিচ্ছি, যেই ইবাদতকে আমরা মানে মূল ইবাদত ভাবছি, সেটা অনেকে মানুষ ভাবছে ঈদুল আজহা, ঈদুল ফিতর, মনে হচ্ছে সালাত আদায় করলে হয়ে যায়। কিন্তু একটা কথা বলে রাখি যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে একাধিক জায়গায় বলেছে যে তোমরা সালাত আদায় করো, ও আকিমুস সালাহ, তোমরা সালাত আদায় করো, বেশি বেশি করে সালাত আদায় করো। কিন্তু আমরা ফরজ সালাতকে উপেক্ষা করে, ফরজ সালাতকে এড়িয়ে দিয়ে আমরা আজকে এই সমস্ত সালাত দিয়ে যেগুলোতে আনুষ্ঠানিক ব্যাপার রয়েছে সেগুলোকে আমরা মাথা দিয়ে মাথা উঁচু করে সেগুলোকে ইবাদত বন্দেগী করার চেষ্টা করছি। কিন্তু আজকে বুঝতে হবে আমাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফিরে যেতে হবে, আমাদেরকে ফিরে যেতে হবে, কথাই সত্য। কিন্তু আপনারা বুঝেও বুঝেন না যে কোনটা বাধ্যতামূলক সালাত আর কোনটা ফরজ সালাত, কোনটা ফরজ সালাত, কোনটা নফল সালাত, কোনটা সুন্নতে মুআক্কাদা, এগুলো আমাদের জানা নেই। কিন্তু জানা দরকার, যেহেতু মুসলিম, যেহেতু আমরা ইসলাম ধর্মাবলম্বী লোক, আমরা আল্লাহকে মানি, আমরা এক আল্লাহকে বিশ্বাস স্থাপন করি, তার সাথে সাথে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা এক আখেরি নবী হিসাবে আমরা তাকে মান্যতা দিই। তাহলে তিনার যে মানে গাইডলাইন, তার যে একাধিক হাদিস রয়েছে, গাইডলাইন রয়েছে, সেগুলো গাইডলাইনকে আমরা যদি মানি, আমরা যদি সেগুলোকে দেখি, স্টাডি করি বা পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো কোনটা বাধ্যতামূলক ইবাদত, কোনটা ফরজ, কোনটা সুন্নত মুআক্কাদা, কোনটা কি। আজকে মানুষ আমরা গরু জবাই না করতে পারলে আমরা খুব দুঃখিত মনে হচ্ছে, মানুষের মধ্যে আনন্দ নেই, কিন্তু নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, কি হাদিস রয়েছে, যে আপনি 5-6 ধরনের আপনি জন্তুকে কুরবানি দিতে পারবেন। গরু কোথায় এসেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিযুকরা ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি প্রত্যেকটা সম্প্রদায়, প্রত্যেকটা গোষ্ঠীকে কি করেছি, আমি কুরবানি করার বিধান দিয়েছি বাহিমাতিল আনাম, চতুষ্পদ জন্তুদের মধ্য থেকে। সেটা উট হতে পারে, সেটা ভেড়া হতে পারে, সেটা দম্বা হতে পারে, সেটা ছাগল হতে পারে, সেটা গরু হতে পারে। তারা বোঝা যাচ্ছে যে আমরা আমাদের মধ্যে যে আনন্দটা মনে হচ্ছে নাই, না ভুলে নাই, আনন্দ ফিরে নিয়ে আসুন, আনন্দ মনের মধ্যে নিয়ে আসুন, নিয়ে এসে এই ঈদকে উদযাপন করুন। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সালাত, আমাদের জাবিহ, আমাদের কুরবানি কবুল করবে। অত্র আয়াত থেকে আমরা যে বুঝতে পারলাম, সেটাকে বলা হচ্ছে বাহিমাতুল আনাম, মানে চতুষ্পদ জন্তু, গৃহপালিত পশু, যেটা আপনি বাড়িতে ব্যবহার করেন, বাড়িতে কি করেন, পশুপালন করেছেন। তাহলে এই যে চতুষ্পদ জন্তু আমি বলে দিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم আমলাহাইনে, শাকফাইনে, কাশফাইনে এবং কি কারনানাইনে, এই তিনটা ইবারত এসেছে, ওয়ার্ড শব্দ এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস বিন মালিক হতে হাদিসটি বর্ণিত। তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি কি নিয়ে আসলেন, সাদা কালো দুম্বা নিয়ে আসলেন, সাদা এবং কালো দুটি দুম্বা নিয়ে আসলেন। এসে বললেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, তিনি বিসমিল্লাহ আল্লাহর নাম দিলেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তিনি জবাই করলেন। বোঝা গেল যে সেখানে হয়তো দুম্বা রয়েছে, সেখানে হয়তো ভেড়া রয়েছে। এতে বললাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আসলেন কি, দুইটা শিংওয়ালা হচ্ছে সাদা কালো দুম্বা এসে তিনি জবাই করলেন এবং আল্লাহর নাম নিলেন। আমাদের উদ্দেশ্য হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন আমরা যন্ত্রকে জবাই করব, সেই যন্ত্রকে আমরা কি করব, আমরা ছুরিকে তেজ করে নেব, ছুরিকে ধার করে নেব, যেন কোনো কষ্ট না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আজকে আমাদের সমাজে দেখা যায় ছুরি নিয়ে কোনো সমস্যা নেই, ছুরি রেখে দিয়েছে, একদম মঞ্চা রেখে শেষ হয়ে গেছে, কিন্তু তখন এসে ধরে দিচ্ছে জবাই করেন, না, সম্ভব নয়। এটা মানা আছে, আপনি তেজ করবেন, তেজ করে সুন্দর করে সেটাকে রাখবেন, দেওয়ার পর জবাই করবেন যেন কোনো জন্তু কষ্ট না হয়। তাহলে বোঝা যাচ্ছে, তাহলে এটা একটা হাদিস, এটা রাসূলুল্লাহর বিধিবিধান।
যে আপনাকে শরীরটাকে ধার করে নিতে হবে, তেজ করে নিতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিস থেকে আমি প্রমাণ করতে যাচ্ছি যে দুটি যে সাদা কালো দুম্বা নিয়ে আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিনি নিজেই না কি করলেন, দোয়া পড়লেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটাই পড়লেন। পড়ার পর তিনি জবাই করে দিলেন, ও মানে জাবিহা, তিনি কুরবানি করে দিলেন। সব থেকে ভালো নিজের কুরবানি যদি নিজে করে যায়। এটা আমার মন্তব্য নয়, এটা আমার মন্তব্য না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি হাদিসের মধ্যে প্রমাণ করে দিলেন। তাহলে আমরা যদি না করতে পারি তাহলে কারো হেল্প নেব, তাহলে কারো সাহায্য নেবো, সেটা পরে কথা। কিন্তু এটা হাদিস থেকে আরো প্রমাণ করে তিনি নিজে জবাই করলেন এবং সাদা কালো দুম্বা করলেন। কিন্তু আমাদের দিকে দুম্বা নেই, দুঃখের বিষয়। আমরা যেগুলো গৃহপালিত পশু, ছাগল, ভেড়া, ভেড়ি এবং গরু আমরা কুরবানি দিই। তাহলে আমি বলতে চাচ্ছিলাম যে আপনি যে কুরবানি করবেন, কুরবানির অর্থই হচ্ছে আল্লাহর কাছে নৈকট্য হাসিল করা, নৈকট্য হাসিল করা। যাদের উদ্দেশ্য আছে যে আমি গোশ খাওয়ার জন্য, না, এই উদ্দেশ্য মাথা থেকে তুলে দেন, এই উদ্দেশ্য রাখা যাবে না। রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন চতুষ্পদ জন্তু যে আপনি কুরবানি করবেন, করার পর নৈকট্য হাসিল যে আল্লাহর কাছে আপনার কাছে হবে, হওয়ার পর আপনার সেটা রুজি হবে, আপনার সেটা রুজি হয়ে দাঁড়াবে। কিন্তু আল্লাহর কাছে কোনো রক্ত মাংস পাওয়া যায় না। প্রমাণ, লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানাল্লাহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে আয়াতে বলছেন লা ইয়ানাল্লাহু লুহুমুহা, তার রক্ত, কুরবানি জন্তুর রক্ত, তার মাংস, তার হাড় হাড্ডি আল্লাহর কাছে কিছু পৌঁছায় না, পৌঁছায় ত্যাগ, পৌঁছায় তার যে মানে নৈকট্য হাসিল, খোদাবিরুতা পরেজগারিতার মধ্যে রয়েছে, সেটাই পৌঁছায়। কিন্তু আমরা কিরম পরেজগারিতা, আমরা কিরম পরেজগার আপনাকে বুঝাবো এখনই। আমরা কিরম পরেজগার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন, যদি কিয়ামতের দিনে আপনার উম্মত সমস্ত লোকদের কাছে আগে দেখবে সালাত, আগে দেখবে কি? সালাত। যে আনাস বিন মালিক থেকে একটা হাদিস রয়েছে যে রাসূলুল্লাহ, হাদিস নাম্বার 598, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষদের যে নথিটা দেখবে সেটা হচ্ছে সালাত। যদি সালাত ঠিক থাকে, তার যাকাত, হজ সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, একদম সঠিক হয়ে যাবে। একদম আপনার যদি সালাতটা ঠিক থাকে, তাহলে আপনার যাকাত, আপনার হজ, আপনার জাবিহা, আপনার কুরবানি, আপনার দান, আপনার সাদকা, আপনার যতগুলো বাকি ইবাদত রয়েছে, আপনার সব ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। যে কথা বলেছি আমার বাবার সম্পত্তি থেকে বলি না, যে কথা বলেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার হাদিস থেকে বলি, যে কথা বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী থেকে বলি, যে কথা বলি আল্লাহ পাক রব্বুল আলামিনের মুখস্থিত কোরআন যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছে, সে থেকেই বলি। কোরআন নিজে কোনো বলি না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আরো একাধিক আয়াত, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা সালাত আদায় করো এবং কুরবানি করো, তোমরা সালাত আদায় করো এবং কুরবানি করো। তাহলে আমরা বুঝতে পারলাম যে কুরবানি বিধান এটা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এসেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এসেছে। আমরা বুঝতে পারলাম যে কুরবানি, আমাদের কুরবানির অপর নাম আরেকটা হচ্ছে ত্যাগ। ত্যাগ, আপনি আরো ত্যাগ করতে পারেন। আপনি যত মানে গুনার মধ্যে ছিলেন, আপনি যতগুলো পাপ কাজ করছেন, সেই ত্যাগের মাধ্যমে আপনি ছেড়ে দিতে পারেন, সেটা কি ত্যাগ নয়? শুধু কুরবানিটা ত্যাগ তা নয়। আপনি ধরেন লুঙ্গিটা পরেছিলেন টাকরুর নিচে, হাদিসের প্রমাণ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনাকে লুঙ্গি টাকরুর উপরে পড়তে হবে আর মহিলারা নিচে পড়তে হবে। আপনি যখন এই কথা শুনলেন, তো আপনি সেটা পরিবর্তন করলেন, তো আপনি সেটা ত্যাগ করলেন না, এটা ওটা ত্যাগ। আপনি নিয়মিত ড্রিঙ্ক করছিলেন, আপনি নিয়মিত দারু পান করছেন, আপনি নিয়মিত নেশা খাচ্ছেন, আপনি নিয়মিত খৈনি বিড়ি সিগারেট খাচ্ছেন, যখন শুনলেন সেটা হারাম, আপনি সেটা ছেড়ে দিলেন, আপনি ত্যাগ নয়, এটা কুরবানি নয়। আপনি যখন শুনলেন দাড়িটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, দাড়িটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, যখন আপনি শুনলেন এটা রাখা যাবে, এটা সুন্নাত, রাখতে হবে, আপনি সেটা রাখলেন, সুন্দরভাবে রেখে দিলেন, এটা কি ত্যাগ নয়? শুধু কুরবানি ত্যাগ না, আপনি সেটা ওটাও ত্যাগ। তাহলে বলতে চাচ্ছিলাম, এই কথা বেশি না বাড়িয়ে আমি যেগুলো কথা বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আজকে মুসলিম সম্প্রদায় আজকে লাঞ্ছিত, ঘৃণিত, অপমানিত, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে হেফাজত করে, সকলে বলুন আমিন। আরেকটা কথা বলি যে আমরা আজকে যে ঈদুল আজহা,
আজকে এখান থেকে গিয়ে যে আমাদের যে কাজ কুরবানি করার, সেই কুরবানি যে করব, যে কোনো যন্ত্র যে আমরা কুরবানি করব, সেই যন্ত্রটা যে আমাদের যে সেগুলো যে বজ্র পদার্থ রয়েছে, তার হাড় রয়েছে, খুর রয়েছে, আর কিছু রয়েছে, রক্ত রয়েছে, সেগুলো আমরা অনেক গর্ত করে 3 ফিট বা 2.5 ফিট 2 ফিট গর্ত করে সেগুলোকে আমরা সুন্দরভাবে পুঁতে দেবো। এটা আমাদের কর্তব্য কাজ, এটা আমাদের কর্তব্য কাজ। আমরা যেখানে কুরবানি করি না করো, আমরা সেপে করব, আমরা সেটা আড়ালে করব, আমরা সেটা মানুষের মধ্যে যদি নজর না আসে, মানুষ রাস্তা দিয়ে হাঁটতে পারে, মানুষ দেখতে পারে, সেগুলো জিনিস আপনারা মাথায় রেখে আপনারা সুন্দরভাবে সেটাকে হই হুল্লোড় না করে, চেঁচামেচি না করে, সুন্দরভাবে সুষ্ঠুভাবে আপনারা কি করবেন, সেটা কুরবানিটা করার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই কুরবানিকে সুষ্ঠুভাবে এখান থেকে যে আমরা করতে পারি, সকলে বলুন আমিন। আরেকটা কথা, যে আমরা ঈদুল আজহার সালাত আদায় করছি, এই ঈদুল আজহার সালাত আদায় করেছি, অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা ঈদগাহটা মেরামত করতে পারলাম না। এবার কেন পারলাম না? যে বৃষ্টি একা সব সময় হইতে আছে, আমরা অনেকগুলো ধুস লাগা হয়েছে, সেটা আমরা লাগিয়ে দিয়েছি। ডেটও হয়েছিল যে আমরা সেখানে মানে ঢালাইটা করব, কিন্তু আমরা পারলাম না। খুবই প্রতিদিন বৃষ্টি হচ্ছে, এর কারণে আমরা প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা সেটা করতে পারিনি। আমরা এই আকাশ যদি আবার প্রস্তুতি ঠিক হয়, ভালো হয়ে যায়, আমরা সেটাকে সঙ্গে সঙ্গে ঢালাই করে দেব। আপনার কাছে অনুরোধ যে আপনারা যে যা নিয়ে এসেছেন আল্লাহর ওয়াস্তে ঈদগাহের নামে দান করুন। আপনারা যে যা নিয়ে এসেছেন আল্লাহর ওয়াস্তে ঈদগাহের নামে দান করুন, যে আমাদের কাজটা সঙ্গে সঙ্গে ঢালাইটা কাজটা আরম্ভ হয়ে যাবে। আপনারা যা যা পারেন, 100, 500, 200, 1000 যে যা পারেন আপনারা আল্লাহর ওয়াস্তে দান করবেন। আর নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার দান গ্রহণীয় হবে, আপনার দান গ্রহণযোগ্য হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সাহাবী ছিল, তার নাম হচ্ছে আবু তালহা। আবু তালহা যখন এই কোরআনের আয়াত নিয়ে শুনতে পেলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের মধ্যে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা যে যা পারবেন দিবেন, যদি বাকি হতে বাকি লিখাবেন, কারণ ঢালাই কাজটা সঙ্গে সঙ্গে আরম্ভ হয়ে যাবে। কোনো কাজ নেই, যদি আপনার আকাশ শিথিল হয়, আকাশ যদি ভালো হয়, মাল পানি এখানে আনা যায় না, ওই কারণে কাজটা হয় না। মহিলারা খুব কষ্টে সালাতটা আদায় করছে। এখানে যেটা মানে ঈদগাহ, সেটা আমরা দেখতে পাচ্ছি, তারা খুব কষ্টের মধ্যে সালাতটা আদায় করছে। আমরা এখানে সুন্দরভাবে ঢালাই উপরে সালাত আদায় করছি না, এটা বরদাস্ত করা যায় না, এটা মানা যায় না। অতএব বলে আপনারা যে যা পারেন, খাতা আছে, আপনার নামটা লেখাবেন, 500, 1000, 2000 যে যা পারবেন, এই দান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে। আমি বলছিলাম গ্রহণযোগ্য হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সাহাবীরা তারা নিজের মালকে, তারা নিজের ধন সম্পদকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে, আল্লাহর রাস্তায় তারা বিলিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন আল্লাহ নবী সাল্লামের উপরে আমার আয়াত নাযিল হয়, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় প্রিয় জিনিসকে দান না করো, আল্লাহর রাস্তায় প্রিয় জিনিসকে সাদকা না করো। আল্লাহর রাস্তায় প্রিয় জিনিসকে যদি আপনারা মানে আল্লাহর রাস্তায় প্রিয় জিনিসকে যদি দান না করো। যখন এই কথা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শুনতে পান, তার একটা খেজুরের বাগান ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছুটে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী গো, আপনি বলুন, হে আল্লাহর নবী গো, আপনি বলুন, আপনি যে কথা বললেন, এই কথা কোরআনের আয়াত থেকে আপনি বলছেন, এই কথা বললেন না, আমি আর সহ্য করতে পারছি না। আমার যে বাইরুহা নামের বাগানটা রয়েছে, সেই বাগান আমি আল্লাহর রাস্তায় আপনাকে দান করে দিয়ে দিলাম আপনাকে। যেই বাগান বাইরুহা নামের বাগান, সেই বাগান আল্লাহর রাস্তায় খেজুরের বাগানকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দিচ্ছেন, যেটা লাখ লাখ কোটি কোটি দিনার, কোটি কোটি দিরহাম টাকা দাম, কোটি কোটি লাখ লাখ টাকা দাম, সেই করছে সেটাকে আল্লাহর রাস্তায় দান করছে। আমি আরো সেই আবু তালহা আবু তালহা সেটা কি করছে, আল্লাহর রাস্তায় মানে দান করতে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি এত মূল্যবান সম্পদ কি করে আল্লাহর রাস্তায় দান করতে যাচ্ছ? বলছে, না ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি যে কোরআনুল কারীম থেকে আয়াত শুনতে পেলাম যে না, এটা খুব ভালো কথা, আমি আমার ধন সম্পদ যে পান রয়েছে আমি সেটা দান করব। কই না
কেউ যদি সিমেন্ট চান দিতে পারেন, আল্লাহর রাস্তায় কেউ যদি সিমেন্ট চান দিতে পারেন, ইনশাআল্লাহ আমাদের সামনে ঈদুল ফিতরে আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ ঢালাইটা কমপ্লিট হয়েছে, হবে ইনশাআল্লাহ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন এই যে সালাত আদায় করলাম, এই যে কুরবানি করলাম, আর মানে কুরবানি করব আমরা সেখানে গিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই সাত ভিডিওটা পোস্ট করে নেয় এই সাদকা, এই কুরবানি, এই জাবিহা যেন আল্লাহর রাস্তায় যেন কি হয়, কারণ গরু জবাই করা পশু ওইটা কাটি করে যারা আপনারা নামটা লিখে যাবেন, যারা আপনারা দিবেন এখানে নামটা লিখে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আগে বাইরে বাইরে